নমস্কার বন্ধুগণ, এই জলহস্তিকে একটুখানি দেখে নিন। এই জলহস্তি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কি আজে বাজে ভাবে গালিগালাজ করেছে, একটুখানি শুনুন। তারপরে আমি একে গালিগালাজ ছাড়াই এর রক্ত বের করবো, একটুখানি দেখুন। মোদি খানকে ছেড়ে তোকে একটা কথা বলতে চাই, তুই মরিস না কেন? তুই কবে মরবি? তুই মরলে শান্তি পেতাম, দেশভক্তরা শান্তি পেত। হ্যাঁ বে জলহস্তি, যদি মোদি ওটা হয়ে থাকে তাহলে তুই কিসের ছেলে, তুই কিসের মেয়ে? মানে তোর বাপ মাও কি তাই? আর কি বললি দেশভক্তরা শান্তি পেত না? দেশভক্তরা শান্তি পেত না, বল তুই শান্তি পেতি কেন জানিস? তার কারণ ওই দিল্লির গেটে যেমন ফেটেছিল, কিছুদিন আগে গুজরাটের এটিএস দখল করেছে 8 জনকে। এইরকম যে কিড়ে মাকড়ে টেররিস্টগুলো আছে যারা ভারতের বুকে জঙ্গি অ্যাটাক করতে চায়, তারা সুযোগ পাচ্ছে না ঠিক মতো। এই জন্য খুশিটা তোর বেশি হতো। হিন্দু মুসলিম যে তুই জাত জাত করছিস, আমার তো মনে হয় তোর বাপেরই ঠিক নেই। কারণ তোর যদি বাপের ঠিক হতো তাহলে তোর বাপ তোকে কারেক্ট শিক্ষা দিত। তো বলছি জলহস্তি, তোর বাপের কি ঠিক আছে? তোর মাকে গিয়ে একবার জিজ্ঞাসা করিস তো কত ঘাটের জল খেয়েছে। জিজ্ঞাসা করবি মায়ের সামনে গিয়ে যে মা তুমি কত ঘাটের জল খেয়েছো, আমাকে একটুখানি বলো। আমি তো মোদিকে এরকম করে বলেছি, লোকে আমাকে এখন জিজ্ঞেস করছে যে তুমি কত ঘাটের জল খেয়েছো, একটুখানি জিজ্ঞাসা করে আসবি তো। খানকে ছেলে তোর জাতের ঠিক নেই, তোর বাপের ঠিক নেই। মাদাসা কারণ তুই কবে মরবি? কালো হাতি, তোমার যে বাপের কত ঠিক আছে সেটা তোমার এই কথাবার্তা শুনে সম্পূর্ণ লোকে বুঝে গেছে। ওটা আর কাউকে বোঝাতে হবে না আলাদা করে। যন্তর মন্তর ভাইদেরকে একটা কথা বলি ভাই, যাদেরকে নেম প্লেট আছে তারা হয়তো দু কথা বলতে পারে, যাদের নেম প্লেট নেই তাদেরকে মেরে ফেড়ে দাও। এখন চারিদিকে ট্রিটমেন্ট ব্যবস্থা হচ্ছে, তাহলে আমার সনাতনী বোন যারা আছে তারাও তোমার যে ট্রিটমেন্ট কখন করে দেবে, যে পুলিশদেরকে তুমি বললে যাদের নেম প্লেট নেই তাদেরকে ঠিঙিয়ে দিতে। তো বলছি তুমিও সাবধানে থেকো, নেম প্লেট তোমার গায়েও লাগানো নেই, যে কখন রাস্তায় কে কোথায় কুটাই করে দেবে বুঝতেও পারবে না। তাই বলছি ম্যাডাম খুব সাবধান। আর শুভেন্দু অধিকারী মহাশয়, এই কৃত্যমান জলহস্তি যেখানেই থাকুক এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন, না হলে কিন্তু যে কোনো জায়গায় এর কুটাই হয়ে যাবে। জয় হিন্দ।